गुड इवनिंग फ्रेंड्स, আমি গোপাল আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এমকে ট্রেডিং অ্যান্ড একাডেমি ফর দ্য স্টক মার্কেটের অফিসিয়াল ইউটিউব চ্যানেল এমকে ট্রেডিং বেলদা। আজ নিফটির মান্থলি এক্সপায়ারি ছিল। ওভারঅল আজকে আমরা একটা খুব ভালো ক্লোজিং দেখলাম বা এক্সপায়ারি দেখলাম, যেখানে নিফটির 306 পয়েন্ট র্যালি এবং ব্যাঙ্ক নিফটির বলতে গেলে প্রায় 700 থেকে 800 পয়েন্টের র্যালি দেখলাম। নন স্টপ আপ ট্রেন্ডে মুভমেন্ট দেখলাম, যেখানে মার্কেট ফ্ল্যাট টু পজিটিভ ওপেন হয়েছিল। তারপর থেকে কন্টিনিউয়াস মার্কেটে একটা স্ট্রেংথ আমরা দেখতে পেয়েছি। বায়ার্সের বা বুলসের প্রচণ্ড স্ট্রেংথ আমরা দেখতে পেয়েছি। মার্কেট একদম টপে বলতে গেলে ক্লোজিং দিয়েছে। মার্কেটের হাই এবং ক্লোজিং বলতে গেলে প্রায় সেম। যদি আমরা নিফটি এবং ব্যাঙ্ক নিফটির অ্যানালাইসিস করি, আজকে কিভাবে র্যালি করলো বা কালকে কিভাবে র্যালি করবে, কালকে ট্রেডিং স্ট্র্যাটেজি কি হবে বা কালকে ট্রেডিং আমরা কিভাবে করব, এই নিয়ে আজকের আলোচনা। তো সবার প্রথমে আপনাদেরকে দেখিয়ে রাখি, এটা এমকে ট্রেডিংয়ের ডিসক্লেমার দেখে সবাই ট্রেড করবেন। এমকে ট্রেডিং অথবা আমি কোনোভাবেই কিন্তু আপনাদেরকে বাই বা সেলের রেকমেন্ডেশন করি না। এখানে ভিডিওতে যা কিছু ইনফরমেশান দেওয়া হচ্ছে টোটালটাই কিন্তু এডুকেশন পারপাসের জন্য এবং আমার ট্রেডিং ভিউ। এবার নিফটির যদি অ্যানালাইসিস করি, আমি কালকের ভিডিওতে আমি বলেছিলাম নিফটি কালকে যেখানে ক্লোজিং দিচ্ছে, কালকে যে নিফটির ক্লোজিং ছিল 25,392, কালকে যেখানে ক্লোজিং ছিল, জাস্ট এ মিনিট, কালকে নিফটির ক্লোজিং 25,392 যেখানে ক্লোজিং ছিল। আমি বলেছিলাম যেটা হচ্ছে মার্কেট প্রায় 9 মাস পর, 8 থেকে 9 মাস পর 3 অক্টোবরে 25,250-এর উপরে ক্লোজিং দিচ্ছে। 3 অক্টোবর 2024 ক্লোজিং দিয়েছিল 25,250-এর উপরে এবং আজকের যে ক্লোজিং বলতে গেলে 1 অক্টোবর 2024 নিফটি যেখান থেকে ডাউন হয়েছিল সেখান থেকে কিন্তু আজকে ক্লোজিং, যদি আমরা দেখে নেই সেই জায়গাটা তাহলে বুঝতে পারবো। এই দেখুন, এটা হচ্ছে 3 অক্টোবর, যেখানে নিফটির ক্লোজিং ছিল 25,350। এই জায়গায় নিফটির ক্লোজিং ছিল। রেড ক্যান্ডেলে 3 অক্টোবর মার্কেট শুরু হয়েছিল এবং 1 অক্টোবর যদি এটা দেখি একটা গ্রিন ক্যান্ডেল ছিল 25,790, ক্লোজিং ছিল 25,812, ওপেনিং ছিল 25,792। এটাই লাস্ট ক্লোজিং ছিল এবং এখান থেকে কিন্তু মার্কেট কন্টিনিউ কিন্তু ডাউনফল যে শুরু হয়েছিল সেই ডাউনফল কিন্তু কন্টিনিউ 8 মাস ধরে চলছিল এবং সেই 8 মাসের পর নিফটি আজকে 25,550-এর কাছাকাছি ক্লোজিং দিয়েছে। একটা পজিটিভ ক্যান্ডেল আমরা দেখতে পেয়েছি। পুরো ক্যান্ডেলে কিন্তু বায়ারের স্ট্রেংথ আমরা দেখতে পেয়েছি। আমি কয়েকদিন ধরে বলে এসেছিলাম 25,250, 25,230-এর লেভেল যতক্ষণ নিফটি না ব্রেক করছে 25,500-র দরজা কিন্তু ওপেন হবে না এবং 25,230-এর উপরে ক্লোজিংয়ের পরপর কিন্তু আমরা বলে আসছি 25,500 কিন্তু একটা লেভেল আছে যে জায়গা পর্যন্ত নিফটি যেতে পারে। এবার 25,500 তো আজকে আমরা দেখে নিলাম, তাহলে কালকে কি হতে পারে? কালকে কি আবার 300-400 পয়েন্টের র্যালি হবে না এখান থেকে মার্কেট ডাউন যাবে? আমরা টোটালটাই কিন্তু আলোচনা করব। দেখুন, মার্কেটে আজকে প্রায় 300 পয়েন্ট আমরা র্যালি দেখেছি, 306 পয়েন্ট টোটাল র্যালি দেখতে পেয়েছি এবং 304 পয়েন্ট পজিটিভে নিফটি ক্লোজিং দিয়েছে। কালকের ডেটেও আমরা 300 পয়েন্টের কাছাকাছি নিফটিতে র্যালি দেখতে পেয়েছিলাম। এবার কালকে যা ভিউ, মার্কেটে আমাদের ইন্ডিয়া মার্কেটের স্ট্রেংথ আছে, পজিটিভ সেন্টিমেন্ট আছে। আমি বারবার বলে আসছি ইরান এবং ইসরায়েলের নিউজ বা যুদ্ধের যে নিউজ ইন্ডিয়া মার্কেটে এতটা প্রভাব পড়বে না বা ইন্ডিয়া মার্কেট সেটা কিন্তু হজম করে নিয়েছে অলরেডি। তো আমাদের ইন্ডিয়া মার্কেটে কিন্তু পজিটিভ সেন্টিমেন্ট আছে, মার্কেট কিন্তু পজিটিভ মুভমেন্ট আছে। এবার পজিটিভ র্যালি করতে গিয়ে কোথাও 100 পয়েন্ট 200 পয়েন্ট কারেকশন আমরা কিন্তু লাইভ মার্কেটে এবং ডেইলি মার্কেটে আমরা দেখতে পাবো।
সে জায়গায় যেখানে নিফটি দাঁড়িয়ে আছে যদি আমরা কালকের ভিউ তৈরি করি শুক্রবার নিফটিতে, সেখানে আমরা বলবো আজকে নিফটি যেখানে ক্লোজিং দিয়েছে 25,550 এর উপরে যদি নিফটি ট্রেড করা শুরু করে তাহলে সেখান থেকে কিন্তু নিফটিতে আপ ট্রেন্ড আবার আমরা দেখতে পাবো, যেখানে নিফটির ফার্স্ট টার্গেট থাকবে 25,635, 25,635 লেভেল যদি ক্রস করে যায় তাহলে কিন্তু 25,750 এই লেভেল কিন্তু আমরা কালকের ডেটে দেখতে পাবো। নিফটিতে একটা আপ মুভমেন্ট আমরা দেখতে পাবো এবং 25,750 উপর যদি নিফটি ক্লোজিং দিতে পারে তাহলে কিন্তু পরপর কিন্তু 26,000 লেভেলগুলো কিন্তু আমাদের কাছে চলে আসবে। তো কালকে আমার যেটা মনে হয় পজিটিভ টু ফ্ল্যাট ওপেনিং হবে এবং মার্কেট যদি আপ মুভমেন্ট বেশি না করে সাইডওয়েজ টু পজিটিভ কালকে একটা র্যালি থাকতে পারে, সাইডওয়েজ মার্কেট থাকতে পারে এবং সাইডওয়েজ টু পজিটিভ মুভমেন্ট থাকতে পারে। কালকে ফ্রাইডে আছে এবং পরপর দুদিন তারপর হলিডে আছে, তো কালকে সাইডওয়েজ মার্কেট থাকতে পারে, ম্যাক্সিমাম সাইডওয়েজ টু পজিটিভ একটা র্যালি মুভমেন্ট আমরা দেখতে পারি। বা যদি মার্কেট কারেকশান নেয় তাহলে বলবো, যদি নিফটিতে আমরা ডাউনের জন্য ট্রেড নিই তাহলে বলবো 25,500 লেভেলটা যদি নিফটি ব্রেক করে ট্রেড করা শুরু করে সেখান থেকে একটা ডাউনফল আমরা দেখতে পারি, যেখানে নিফটির ফার্স্ট টার্গেট থাকবে 25,428 এবং আজকের যে লো 25,390 এই লেভেল কিন্তু কালকে আমরা দেখতে পাবো এবং 25,390 বা 25,400 যদি ব্রেক করে যায় তাহলে সেখান থেকে কিন্তু আমরা 25,320 এবং 25,260 যেটা হচ্ছে 26 তারিখের যে লো সেই লো পর্যন্ত কিন্তু আমরা দেখতে পাবো। তো 25,250 25,260 এই লেভেলটা কিন্তু স্ট্রং সাপোর্ট জোন এখন নিফটির কাছে হয়ে গেছে। এখান থেকে যদি মার্কেট এখানে আসে 25,250-60 কাছে আসে তাহলে এখান থেকে কিন্তু একটা বাইব্যাক করার চেষ্টা করবে আপ ট্রেন্ডে, যেখানে আমরা স্ক্যাল্পিং আরামসে করতে পারবো। এবং একটা জিনিস বলে রাখি, যদি 25,250 এবং 25,200 লেভেলটা নিফটি ব্রেক করে ক্লোজিং দেয় তাহলে কিন্তু ডাউনফল কিন্তু আবার কিন্তু পুনরায় আমরা দেখতে পাবো, যেখান থেকে মিনিমাম 200 পয়েন্ট 300 পয়েন্ট একটা ডাউনফল কিন্তু 2-1 দিনের ভিতরে কিন্তু আমরা দেখতে পাবো, যদি 25,200-250 নিচে নিফটি কালকে ক্লোজিং দেয়। এবার যদি মার্কেট 25,250 এবং 260 কাছে কালকে আসে সেখানে একটা কিন্তু বাইংয়ের সুযোগ আসবে, সেখান থেকে কিন্তু 25,400 এবং 500 লেভেলের কাছাকাছি কিন্তু নিফটি আবার আসার চেষ্টা করবে। ওভারঅল কালকে কিন্তু সাইডওয়েজ টু পজিটিভ মুভমেন্ট কিন্তু একটা আমরা দেখতে পাবো, খুব বড় র্যালি না যদিও হয়। এবার যদি ব্যাঙ্ক নিফটির আমরা অ্যানালাইসিস করি কালকের জন্য, ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে বলবো ব্যাঙ্ক নিফটিতে আজকে আমরা প্রায় 700 পয়েন্টের উপরে নেগেটিভ পজিটিভ র্যালি দেখেছি এবং ব্যাঙ্ক নিফটি আজকে একটা ওভারঅল কিন্তু অল টাইম হাই একটা আবার তৈরি করেছে, যেখানে 57,000 আজকের যে হাই ছিল 57,263 এই হাই কিন্তু আজকে অল টাইম হাই একটা ব্যাঙ্ক নিফটি আমরা দেখতে পেলাম এবং ক্লোজিং দিয়েছে ব্যাঙ্ক নিফটি 57,173 বা 57,206 কাছাকাছি ব্যাঙ্ক নিফটি আজকে ক্লোজিং দিয়েছে, 585 পয়েন্ট পজিটিভে ক্লোজিং আমরা দেখতে পেয়েছি। ওভারঅল পজিটিভ মুভমেন্ট ছিল, ব্যাঙ্কিং সেক্টরে ভালো মুভমেন্ট আমরা দেখতে পেয়েছি, বিশেষ করে এইচডিএফসি ব্যাঙ্কে ভালো বাইং ছিল। এবার কালকের জন্য যদি আমরা ব্যাঙ্ক নিফটির ট্রেডিং স্ট্র্যাটেজি তৈরি করি তাহলে বলবো ব্যাঙ্ক নিফটির যে আজকে হাই বা আজকে যেখানে ক্লোজিং দিয়েছে ব্যাঙ্ক নিফটি কালকে যদি এই লেভেলটা ধরে রাখতে পারে 57,206 বা 210-এর উপরে ব্যাঙ্ক নিফটি কালকে ট্রেড করা শুরু করে তাহলে কিন্তু একটা পজিটিভ মুভমেন্ট দেখতে পাবো, যেখানে আজ ফার্স্ট টার্গেট থাকবে কালকে আজকের যে হাই 57,270 এই লেভেল কিন্তু আমরা দেখতে পাবো এবং 57,270-এর উপরে গেলে কিন্তু 57,527-এর লেভেল ওপেন হয়ে যাবে এবং 527-এর পর কিন্তু 57,700 লেভেল আমরা দেখতে পাবো। 57,700 লেভেল ব্রেক করে গেলে 57,950 এবং 58,000-এর লেভেল কিন্তু আমাদের কাছে চলে আসবে, সেটা 2-1 দিনের ভিতরে। ওভারঅল যদি আজকে যে ব্যাঙ্ক নিফটি এবং নিফটি যে হাই তৈরি করেছে কালকে যদি শুক্রবার এই আজকের হাইয়ের উপরে ক্লোজিং দেয় তাহলে কিন্তু পরপর কিন্তু একটা বুলিশ মুভমেন্ট মার্কেটে কিন্তু আমরা দেখতে পাবো এবং বুলিশ মার্কেট হতে গিয়ে সেখানে 100 পয়েন্ট 200 পয়েন্ট লাইভ মার্কেটে কারেকশন কিন্তু আমরা দেখতে পাবো, ডিপ অন বাই স্ট্র্যাটেজি মার্কেটে কাজ করবে। এবার যদি ডাউনফলের জন্য ট্রেড নেই, ব্যাঙ্ক নিফটি যদি মার্কেটে ডাউন আসে, যদি কোনো কিছুভাবে খারাপ নিউজ আসে তাহলে কিন্তু ব্যাঙ্ক নিফটির যে ডাউন ট্রেড আমরা শুরু করব। তাহলে বলবো ব্যাঙ্ক নিফটি প্রথমেই যদি বলে দিই লেভেলটা 57,100, যতক্ষণ না ব্যাঙ্ক নিফটি ব্রেক করছে 57,100 লেভেল ব্রেক করলে সেখান থেকে কিন্তু ব্যাঙ্ক নিফটির একটা ফল কিন্তু আমরা দেখতে পাবো, যেখানে ব্যাঙ্ক নিফটির ফার্স্ট টার্গেট থাকবে 57,000-এর লেভেল এবং সেকেন্ড টার্গেট থাকবে 56,870 এই লেভেল কিন্তু আমাদের কাছে চলে আসবে এবং 56,870 লেভেল যদি ব্রেক করে যায় তাহলে বলবো 56,760 এবং
56,680 লেভেল কিন্তু পরপর চলে আসবে, এবং 56,680 লেভেল যদি ব্রেক করে যায় তাহলে কিন্তু আমাদের কাছে বুধবারের যে লো সেটা কিন্তু চলে আসবে 56,560। এই লেভেল পর্যন্ত কিন্তু আসতে পারে কালকের ডেটে যদি ডাউনফল শুরু হয়। তো এখান যদি আসে, এখান পর্যন্ত কিন্তু প্রফিট বুকিং করতে হবে ডাউনের জন্য, এবং এখান থেকে কিন্তু স্ক্যাল্পিংয়ের সুযোগ পাবেন আপ ট্রেন্ডের জন্য, কেননা এখানে কিন্তু বায়ার হেভি পরিমাণে কিন্তু বায়ার বসে আছে। এখান থেকে কিন্তু একটা স্ক্যাল্পিংয়ের সুযোগ পাবেন, যেখানে কিন্তু 56,700-800 লেভেল কিন্তু ব্যাঙ্ক নিফটি আবার ট্রাই করবে টেনে নিয়ে যাওয়ার জন্য। এবং ব্যাঙ্ক নিফটির ভালো ডাউনফল যদি ফার্দার ডাউনফল দেখতে হয় তাহলে বলবো যতক্ষণ না ব্যাঙ্ক নিফটি 56,300 লেভেল ব্রেক করছে বড় ডাউনফল কিন্তু আসবে না। 56,300 লেভেল পর্যন্ত ব্যাঙ্ক নিফটি কিন্তু ডিপ অন বাই মার্কেটে কিন্তু ট্রেড করে চলবে। ওভারঅল গ্লোবাল মার্কেট পজিটিভ আছে। সেক্টর ওয়াইজ যদি আমরা দেখে নিই তাহলে বলবো সেক্টর ওয়াইজ আজকে খুব ভালো মুভমেন্ট আমরা দেখতে পেয়েছি। মেটাল সেক্টরে 215 পয়েন্ট পজিটিভ মুভমেন্ট দেখতে পেয়েছি, ফার্মা সেক্টরে পজিটিভ মুভমেন্ট দেখতে পেয়েছি, পিএসইউ ব্যাংক পজিটিভ র্যালি দিয়েছে, নিফটি রিয়েলিটি একমাত্র 10 পয়েন্ট নেগেটিভ আজকে ট্রেড করেছে, নিফটি কনজামশান 96 পয়েন্ট পজিটিভ, গিফট নিফটি এখন আমাদের ফিউচার পজিটিভ মুভমেন্ট করছে, এনার্জি সেক্টর 360 পয়েন্ট বলতে গেলে পজিটিভ, এফএমসিজি 370 পয়েন্ট পজিটিভ মুভমেন্ট করেছে, নিফটি প্রাইভেট ব্যাংক 290 পয়েন্ট পজিটিভ মুভমেন্ট করেছে, অটো সেক্টর 133 পয়েন্ট পজিটিভ। ওভারঅল সেক্টর ওয়াইজ স্মল ক্যাপ মিড ক্যাপ ওভারঅল সেক্টরাল ওয়াইজ পজিটিভ মুভমেন্ট আমরা কিন্তু দেখতে পেয়েছি। এবার যদি গ্লোবাল মার্কেটে দেখে নিই তাহলে বলবো দাউ প্রায় 210 পয়েন্ট পজিটিভ ট্রেড করছে, S&P 500 29 পয়েন্ট পজিটিভ, ন্যাসড্যাক 92 পয়েন্ট পজিটিভ, ইউরোপ মার্কেট ফ্ল্যাট টু পজিটিভ ট্রেড করছে, এশিয়া মার্কেট বলতে গেলে ম্যাক্সিমাম পজিটিভ ট্রেড করছে, গিফট নিফটি আমাদের ফিউচার 65 পয়েন্ট পজিটিভ ট্রেড করছে, যেখানে 25,675 লেভেলে ট্রেড করছে আমাদের গিফট নিফটি। এফআইদের ডেটা কিন্তু এখনও পর্যন্ত আমাদের কাছে আসেনি, কালকে ডেটে এফআইদের সেলিং ছিল, পরপর 3 দিন এফআইদের কাছ থেকে কিন্তু আমরা পজিটিভ মুভমেন্ট বা পজিটিভ সেন্টিমেন্ট আমরা পাচ্ছি না এফআইদের কাছ থেকে। কালকে ডেটেও কিন্তু এফআইদের কিন্তু সেলিং ছিল, যেখানে 2,427 কোটি টাকার সেলিং হয়েছে, যার বিপরীতে ডিআইরা কিন্তু 2,372 কোটি টাকার বাই করেছে। ওভারঅল মার্কেটে পজিটিভ ট্রেন্ড আছে, পজিটিভ মুভমেন্ট আছে, ক্যান্ডেল ওয়াইজ চার্ট ওয়াইজ টেকনিক্যাল দিক থেকে মার্কেটে পজিটিভ মুভমেন্ট থাকবে, ডিপ অন বাই মুভমেন্ট থাকবে। টেলিগ্রামে এবং লার্নিং গ্রুপে আমি অলরেডি বিটিএসটি কল কালকে দিয়েছিলাম, যেখানে একটা ভালো রিটার্ন আজকে সবাইকে দিয়েছে, আজকেও একটা বিটিএসটি কল প্রোভাইড করেছি। হ্যাঁ, এখানে বলে রাখি যে বিটিএসটি কল বা যে কলগুলো প্রোভাইড করছি সেগুলো কিন্তু আমার এডুকেশন পারপাসের জন্য। তো আপনি যখন ট্রেড নেবেন আপনি কিন্তু আপনার রিস্ক ম্যানেজমেন্ট, আপনার ফান্ড ম্যানেজমেন্ট করে কিন্তু ট্রেড নেবেন, অথবা আপনি আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইসারের কাছে কিন্তু পরামর্শ নিয়ে তারপর কিন্তু ট্রেডটা নেবেন। ওয়ার নিয়ে সেরকম কিছু নিউজ নেই। একটা নিউজ আসছে জুলাই মাসে ট্রাম্পের ট্যারিফ নিয়ে কিন্তু একটা খবর আসতে পারে, কেন যে ট্যারিফ যেটা পোস্টপন্ড হয়েছিল জুলাই মাসে সেগুলো কিন্তু আসবে। তো জুলাইয়ের এলে তখন কিন্তু মার্কেটে আমরা বুঝতে পারবো, মার্কেট যদি সাইডওয়েজ যায় বা নেগেটিভ যায় তখন কিন্তু জুলাই মাসে একটা মুভমেন্ট তার এফেক্ট কিন্তু আমরা দেখতে পারবো। ওভারঅল কিন্তু বর্তমান মার্কেটে এক পজিটিভ মুভমেন্ট আছে, ডিপ অন বাই মার্কেট। তো এই থাকলো কালকের ভিউ, জুন মাসের মান্থলি এক্সপায়ারি শুক্রবার। তো সবাই ভালোভাবে ট্রেড করবেন, ভালো থাকবেন, থ্যাংক ইউ, ধন্যবাদ।